গত সপ্তাহে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান ভাইবা এবং এনটিআরসির নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন। এখন বলা হচ্ছে যে সেই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অনুমতি এখন পর্যন্ত মন্ত্রণালয় প্রদান করেননি এবং এই কাজে অর্থাৎ দাপ্তরিক কাজে কিছুটা দেরি হতে পারে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে 1 থেকে 12তমদের বিষয়ে ফুল কোর্টের একটি রায় প্রকাশিত হয়েছে এবং সেই রায় সরকারের পক্ষে গিয়েছে। ফলশ্রুতিতে 1 থেকে 12তমদের নিয়োগের আইনগত আর কোনো নিয়োগ চাওয়ার আইনগতভাবে আর কোনো সুযোগ নেই। এক্ষেত্রে সরকার যদি একান্ত মানবিক কারণে বিবেচনা করে তাহলে সরকার চাইলে নিয়োগ দিতে পারে। এনটিআরসি এর আপডেট। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আমার পাঠকের আপনাদেরকে আরও একবার স্বাগতম। যেমনটা আমরা কথা বলছিলাম এনটিআরসি এর কিছু বিষয় নিয়ে, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সবগুলোই গুরুত্বপূর্ণ কিন্তু আমি অর্ডার বা কোনো ক্রম করছি না, যেহেতু বলতে হবে, কোনোটা তো প্রথমে কোনোটা তো পরে বলতে হবে। তো নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা নিয়ে আমরা অপেক্ষা করছি যে নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। এর মধ্যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির যে শূন্য পদের তথ্য যাচাই সেটিও করা হয়েছে এবং যাচাই বাছাই শেষে প্রায় 2000-এর মতো পদ কমে গিয়েছে বা 2000-এর মতো পদ বাতিল, 2530টি পদ বাতিল হয়েছে। এর পাশাপাশি 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণ যারা ছিলেন অর্থাৎ নিয়োগ পাননি যারা, তাদের একটি মামলা চলমান ছিল এবং অবশেষে সেই মামলাটির চূড়ান্ত শুনানি হয় এবং সেই মামলাটির চূড়ান্ত শুনানির সেখানে একটু খারাপ লাগার একটু বিষয় আছে, যেটা হচ্ছে যে রায় রিমডিফিকেশনের রায় সরকারের পক্ষে, অর্থাৎ এক্ষেত্রে আইনগতভাবে আর সুযোগ নেই নিয়োগ চাওয়ার। আর এর পাশাপাশি এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান ভাইবা। তো আমরা একটু চলে আসি 1 থেকে 12তমদের, অথবা আমরা সবগুলো বিষয় একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এবং শূন্য পদের বিবরণ, এক্ষেত্রে আমরা একটু বলে রাখি, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে, সেটা হচ্ছে যে প্রস্তুতি নেবেন কীভাবে। কারণ এই যে সময়টুকু পাচ্ছেন, এই সময়টার ফলে কারো কারো বয়স শেষ হয়ে যাচ্ছে, কারো কারো আবেদনের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টুকু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন এবং আপনাদের একটি চাকরি নিশ্চিত করতে পারেন। কীভাবে করবেন সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। প্রশাসনিক অনুমতি ও চিঠি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এন্ট্রি লেভেলের 69,577টি শূন্য পদে নবম শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজনে প্রশাসনিক অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে এনটিআরসি। চূড়ান্ত পদ কমে এখন 75,769টি, যেখান থেকে বাকি 2,530টি পদ যেগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়েছে। এর পাশাপাশি এই 75,669টি পদ থেকে প্রায় 6,000-এর মতো পদ সংরক্ষণ করা হবে 18তম নিবন্ধন উত্তীর্ণদের জন্য। আমরা সেটাও দেখব। 18তম নিবন্ধন উত্তীর্ণদের জন্য 6,192টি পদ সংরক্ষণ করার প্রস্তাব করা হয়েছে। বাকি 69,577টি পদে নবম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের দাবি এবং স্মারকলিপি, 18তম নিবন্ধন উত্তীর্ণ প্রায় 6,000 বেশি প্রার্থী বয়সসীমা নির্ধারণ করে দ্রুত নিয়োগ সুপারিশের দাবি জেনে এনটিআরসির চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন। তাদের মতে যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন থেকে লিখিত পরীক্ষা রহিত করে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হতে যাচ্ছে, তাই 18তমদের নিয়োগ নিশ্চিত করে নতুন সার্কুলার দেওয়া হোক। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, অর্থাৎ মন্ত্রণালয়ের অনুমতি এবং মন্ত্রণালয়ের গেজেট প্রকাশ। শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও জানিয়েছে যে ফাইলটি এখনও অনুমোদনের জন্য তোলা হয়নি। শিক্ষামন্ত্রী ডক্টর আনামু এহসানুল হক মিলনের মৌখিক নির্দেশনার পরে ফাইলটি অনুমোদনের জন্য তোলা হবে। অনুমোদন বিলম্বের আভাস, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতো নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে প্রশাসনিক অনুমতি পেতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে মন্ত্রিসভার সংকেত পেলেই এই প্রক্রিয়া দ্রুত শেষ হবে। এনটিআরসির স্থিরতা কাটাতে দ্বৈত চিঠির জটিলতা, ভাইবা বনাম নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান প্রধান, যেটা নিয়ে আমরা শুরুতে কথা বলেছিলাম, অধ্যক্ষ অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগের ভাইবা দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এনটিআরসিতে স্থবিরতা চলছে। এই কার্যক্রম এবং নবম শিক্ষক নিয়োগ দুটি সমান্তরালভাবে চলবে না একসাথে চলবে, এটি নাকি একটি শেষ করে অন্যটি হবে তা জানতে চাই। শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে, যেটা কথা আমরা শুরুতেই বলেছি। 1 থেকে 12তম নিবন্ধনধারীদের মামলার রায়, আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি যেটা সবসময় বলেছি যে লিগালি, আমার আগের ভিডিওগুলোতে দেখবেন যে লিগালি এখানে নিয়োগ দেওয়ার সুযোগ নেই।
কারণ এখানে আপনারা পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনাদের যে সার্কুলার বা যে বিজ্ঞপ্তি বা ইভেন দো এনটিআরসির এখন পর্যন্ত যে নীতিমালা আছে সেখানে কোথাও বলা নেই উত্তীর্ণ হলেই আপনাকে চাকরি দিতে হবে। যাই হোক, তারপরেও তারা আদালতে গিয়েছেন এবং আদালতে গিয়ে রায় সর্বশেষ সরকারের পক্ষে এসেছে। এরপরও রায় রিমডিফিকেশন বলা হয় এটাকে আইনের ভাষায়, যে ওইখানে রিভিউ বা পুনর্বিবেচনা নয়, রিমডিফিকেশন। তো সেখানে রায় সরকারের পক্ষে গিয়েছে, ফলশ্রুতিতে আইনগতভাবে এখানে আর নিয়োগ পাওয়ার সুযোগ নেই। এখন পুরোটুকুই নির্ভর করছে সরকারের ইচ্ছার উপরে বা মানবিকতার উপরে। তো মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি যে নতুন সরকার গঠিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর 1 থেকে 12তমদের বিষয়ে কিছুটা মানবিকতা দেখিয়েছেন, কিছুটা নয়টি মানবিকতা দেখিয়েছেন। তো ফলশ্রুতিতে এইখানে আইনগতভাবে আর কোনো সুযোগ নেই। তবুও কোথাও না কোথাও তো একটু আশা থাকতে হয়, মানুষ তো আশা নিয়েই থাকে। আপনারা অপেক্ষা করুন, দেখুন কি হয়, তবে সম্ভাবনা একদমই কম। তো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমার পাঠঘর আপনাদের জন্য একটি কোর্স চালু করেছে এবং একটি বই আপনাদের জন্য প্রস্তুত করেছে। আমাদের কথা একদম সোজাসাপটা কথা, আমরা পড়বে এবং পরীক্ষা দেবে এবং চাকরি নিশ্চিত করবে। এর ভিতরে অন্য কোনো কথা আমরা বলতে চাই না বা অন্য কোনো কথা আমরা বলবো না। আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ আমি দেব, সেটা হচ্ছে যে সময়টা আপনারা পাচ্ছেন সেই সময়টা আপনারা কাজে লাগান। কারণ আমরা যদি এই সময়টিকে আপনারা কাজে না লাগান, তাহলে আপনারা শুধু দোষ দিতে পারবেন ভাগ্যকে, দোষ দিতে পারবেন সিস্টেমকে। আপনি আপনাকে প্রশ্ন করুন, একদম সোজাসাপটা কথা আমার, আপনি দিনে কয় ঘন্টা পড়েন, আপনি চাকরির জন্য কতটা সিরিয়াস এবং প্রস্তুতি আপনি কিভাবে নিচ্ছেন। আপনি আপনার চাকরি পেতে হবে এটা নিয়ে আপনি সিরিয়াস, কিন্তু আপনি কি আপনার পড়ালেখা বা আপনার প্রস্তুতি নিয়ে কি আপনি সিরিয়াস? আমি একটা কথাই শিখেছি যে আমার প্রস্তুতিটা এমনভাবে হতে হবে, যদি একটি পদে নিয়োগ হয় সেই পদটাতেও আমাকে টিকতে হবে, যেহেতু আমার আর অন্য কিছু করার নেই। আমি চাই আপনারাও ঠিক সেই জায়গা থেকে থাকুন, কিন্তু তারপরেও কখনো কখনো ভাগ্য বলে একটি কথা থাকে। তো ভাগ্য ইনশাল্লাহ পরিশ্রমীদের পক্ষেই থাকে, এটা আমাদের পবিত্র কোরআন শরীফে এটা বর্ণিত আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বারবার এই কথাটা এসেছে যে চেষ্টা করে যেতে হবে। ইনশাল্লাহ সর্বশক্তিমান রাব্বুল আলামিন কখনো না কখনো আমাদের প্রতি সহায় হবেন এবং আমাদেরকে রহম করবেন, কিন্তু আপনি চেষ্টা না করলে তো হবে না। তো আমরা আমাদের যে কোর্স চলমান আছে, ইতিমধ্যে আমরা সেই কোর্সের ক্লাসগুলো আমরা আপলোড দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে কোর্সগুলো করাই, একদম অন টু অন পজিশনে আমরা জুম অ্যাপের মাধ্যমে ক্লাসগুলো সম্পন্ন করি। ফলশ্রুতিতে আমাদের অন টু অন একটি যোগাযোগ থাকে এবং আমরা এক গাদা স্টুডেন্ট বা অনেকগুলো স্টুডেন্ট একসাথে নেই না, প্রতি ব্যাচে আমাদের স্টুডেন্ট সংখ্যা সীমিত। ফলশ্রুতিতে আমাদের একটা দায়বদ্ধতা থাকে এবং আমি খুব ভালো করেই জানি আমার এই আজকে 18-19 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যে আসলে একজন শিক্ষার্থীর কী দরকার, তিনি কীভাবে প্রিপারেশন নিতে পারবেন। প্রস্তুতি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন, কিন্তু আমার পাঠঘরের সাথে আপনি আসবেন এই কারণে যেহেতু প্রত্যেকটি পরীক্ষা ভিন্ন এবং প্রত্যেকটি পরীক্ষার প্রিপারেশন ভিন্ন, প্রত্যেকটি পরীক্ষার আসপেক্ট ভিন্ন। তো সেক্ষেত্রে আমরা ওভাবে প্রত্যেকটি কোর্সকে সাজিয়েছি। তো আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের একটি বই, যেটা আমাদের কোর্সে ভর্তি হলে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন, দ্য আলটিমেট সাকসেস গাইড, আমার পাঠঘর এনটিআরসি শিক্ষক নিয়োগ সহায়িকা। এর ভিতরে বৈশিষ্ট্য হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা। আমি একটু বলে রেখে, আমাদের বইয়ের 2টি পার্ট থাকে। একটি পার্ট হচ্ছে আমাদের টপিক বেস পার্ট, যেখানে আমাদের টপিকগুলো দেওয়া আছে, আর আরেকটি পার্ট হচ্ছে আমাদের যেটাকে বলি আমরা একটি পারমাণবিক বোমের মতো একটি শক্তিশালী একটি পার্ট, সেটি হচ্ছে আমাদের 5000টি এমসিকিউর পার্ট। সেখানে বাংলায় প্রায় 1000+ কোশ্চেন আছে, ইংলিশে প্রায় 1000 কোশ্চেন আছে, ম্যাথমেটিক্সে প্রায় 850 থেকে 900 মতো কোশ্চেন আছে। আমরা একটু পরেই দেখাবো। তো এই কোশ্চেনগুলো আমরা এমনভাবে বাছাই করেছি যে আপনি যখন টপিক পার্টটা যখন পড়বেন, এর সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস পার্টটাকে কমপ্লিট করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো পরীক্ষা আত্মবিশ্বাসের সাথে। এবং এই বইটি আমি বলবো যে আপনাদের সবার থাকা উচিত অন্তত একটি বই হিসেবে। এর কারণটা হচ্ছে যে যারা 11 থেকে 20তম গ্রেডের চাকরির প্রস্তুতি নিচ্ছেন, একটি বই আপনাদের জন্য এবং একটি কোর্স আপনাদের জন্য যথেষ্ট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সিলেবাস তো এখনও প্রকাশিত হয়নি, বা সাধারণ জ্ঞানের সিলেবাস এটা প্রকাশিত হলেও কি বা না হলেও বা কি, বা এর সিলেবাস প্রকাশিত হলে কি হবে। সিলেবাসে তো আর নতুন করে কোনো কিছু যোগ করতে পারবে না, যা কিছু আছে সবগুলো পুরনো সিলেবাসেও থাকবে, নতুন সিলেবাসেও থাকবে। তো সুতরাং এটি নিয়ে কনফিউশনের সুযোগ নেই। গণিত, ম্যাজিক, শর্টকাট এবং বিস্তারিত ব্যাখ্যা আপনারা আমাদের ওই যে ক্লাসগুলো আপলোড করা আছে সেই ক্লাসগুলোতে আপনারা দেখবেন আমরা কীভাবে গণিত করাই। তো আমরা একটু বইটা একটু ভেতরের দিকে একটু দেখে আসি। তো
তো ভেতরের দিকে আমরা যখন যাব তখন আমরা এইখানে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যেহেতু এনটিএসসি নিয়োগ, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু শর্টকাটে আলোচনা করেছি। আমাদের টপিক ভিত্তিক যে পার্ট, সেই পার্টটুকু আমরা এখানে আলোচনা, মানে এটা সূচিপত্র, তো একদম বিস্তারিত প্রায় প্রত্যেকটা টপিক এখানে কভার করা আছে। ফলশ্রুতিতে একটি বই কিনলে আপনি যে সমাজ কল্যাণের নিয়োগ পরীক্ষা, সেটাও আপনি উতরে যেতে পারবেন। এরপরে আপনি যে বিভিন্ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা, এর ভিতরে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ আছে, সেটাও আপনি উত্তরে যেতে পারবেন। মোটামুটি যতগুলো পরীক্ষা আছে সবগুলো পরীক্ষায় আপনি একটি বই যদি কমপ্লিট করেন। তো আমরা একটু টপিকটা দেখে আসি, আমরা টপিকটাকে কীভাবে সাজিয়েছি। আমরা এখানে বাংলা টপিক নিয়ে আলোচনা করেছি, একদম শর্টকাট, যতটুকু আপনার দরকার। দেখুন, পড়ার শেষ নেই, তথ্যেরও শেষ নেই, কিন্তু সবগুলো তথ্য আপনার প্রয়োজন নেই, কারণ আপনি তো আর প্রথম দ্বিতীয় তৃতীয় হতে চান না, আপনি চান একটা চাকরি। আমরা ঠিক সেটাই করেছি, যে আমাদের ব্যাচ বা আমাদের বই নিলে আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় হবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ সরস্বতী রাব্বুল আলামিন যদি চান, আমরা এটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় টিকে আসার জন্য। কারণ আমরা এটাও র্যান্ডম, আমরা যে বইটা এখানে দেখাচ্ছি ঠিক হুবহু সেই বইটাই আপনাদের কাছে যাবে। তো এইখানে আপনারা যদি দেখেন, একদম সিম্পল ছোট 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 করে চটটুকু আমাদের দরকার, ঠিক চটটুকু। আমরা একটু ইংলিশ পার্টে যাওয়ার চেষ্টা করব। তো আমরা একটু ইংলিশ পার্টে যাব। তো ইংলিশ পার্টে না, আমরা একটু ম্যাথ পার্টে আছি, আমরা একটু ম্যাথ পার্টে একটু দেখে নিই। দেখুন, আমরা র্যান্ডম ধরেছি, মানে বাছাই করে আপনাদেরকে কোনো একটি পেজ দেখাচ্ছি, বিষয়টা এমনটা না, একদম সিম্পল, একদম সিম্পল। যে ম্যাথগুলো এসেছে পরীক্ষায়, আমরা সেই ম্যাথগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি, এবং যখন আমাদের সাথে ক্লাস করবেন আপনারা, তখন আমরা এই প্রত্যেকটি ম্যাথ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ইনশাল্লাহ আমরা যে ক্লাসগুলো, তো আমাদের লাইভ ক্লাসগুলো আপলোড তো করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা একটু ইংলিশটা দেখে আসি। আমরা র্যান্ডম যাচ্ছি, আমরা নির্দিষ্ট কোনো জায়গা থেকে যাচ্ছি না। ধরেন আমরা সেন্টেন্স পড়ছি, আমরা বিস্তারিত আলোচনা না করে ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকু টাইপস অফ সেন্টেন্স আমরা আলোচনা করেছি। এরপরে একদম দেখেন, একদম শর্টকাটের মধ্যে, তবে আবার এতটা শর্টকাট নয় যে কোনো তথ্য বা কোনো কিছু বাদ পড়ে যায়, কোনো টপিক বাদ পড়ে যায়। এরপরে আমরা যাই, আমরা তো ম্যাথ দেখালাম, এরপরে চলে আসি আমরা সাধারণ জ্ঞান বাংলা পার্ট। এইখানেও আমরা ঠিক সেম র্যান্ডম একটি পেজে গিয়েছে। দেখুন, যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম সিম্পল, যেই তথ্যগুলো আপনাদের দরকার, যেগুলো বারবার 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 পরীক্ষায় আসে, কেবলমাত্র সেগুলো আমরা রেখেছি। তো এরপরে আমরা চলে যাব আমাদের প্র্যাকটিস পার্টে। তো প্র্যাকটিস পার্টে আমরা একটু চেষ্টা করব বাংলার শুরুর দিক থেকে যেতে। তো আমরা বাংলার শুরুর দিকে যাচ্ছি। দেখুন, আমরা একদম যে বাংলার যে প্র্যাকটিস পার্ট 1094টি প্রশ্ন, সেই জায়গাটাতে আছি আমরা। এই প্রশ্নগুলোকে আমি একটু মানে ফ্রিজ করলাম বা স্থির করে রাখলাম। আপনারা এখান থেকে যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা নেটে সার্চ দিতে পারেন, অনলাইনে সার্চ দিতে পারেন। দেখেন কতবার পরীক্ষা এসেছে এই প্রশ্নগুলো, এবং ইনশাল্লাহ এই প্রশ্নগুলোই আপনারা সামনের যখন পরীক্ষা বসবেন তখন আসবে। তো আমরা বাংলা দেখালাম, আমরা র্যান্ডম আরেকটি পেজে যাই, আমরা একটু ইংলিশের দিকে যাই। দেখুন সেম, আমি একটু ফ্রিজ করে রাখি, আমাদের 845 নম্বর দেখতে পাচ্ছেন আপনারা। এইখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনারা সার্চ দিন, দেখুন কতবার পরীক্ষা এসেছে। অনুরূপভাবে আমরা একটু ম্যাথ পার্টের দিকে চাই, আমরা র্যান্ডম ম্যাথ পার্টের দিকে আছি। ধরেন আমরা এই পেজটাতে আছি, দেখুন একদম সিম্পল, যেখান থেকে যে কোনো একটি প্রশ্ন আপনারা পরীক্ষায় দেখুন, সার্চ দিন, আপনারা পেয়ে যাবেন। আমরা একটু এইখানে থাকি, দেখুন যে কোনো প্রশ্ন, যেমন এই প্রশ্নটি 234 নম্বর প্রশ্নটি বারবার পরীক্ষা এসেছে, এখানে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি। 238 নম্বর কোশ্চেন, 243 নম্বর কোশ্চেন, এগুলো বারবার পরীক্ষা এসেছে। তো সুতরাং আমার পরামর্শ থাকবে, আপনারা আমার পাঠঘরের সাথে আপনাদের প্রস্তুতি শুরু করুন, অথবা অন্য যেখানে আপনারা প্রস্তুতি শুরু করুন, অবশ্যই একটি কনস্ট্রাকটিভ প্রস্তুতি নেবেন, কারণ প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন আলাদা, প্রত্যেকটা পরীক্ষার আসপেক্ট আলাদা, প্রত্যেকটা পরীক্ষার পদ্ধতি আলাদা, কিন্তু সিলেবাসের অনেকটাই মিল থাকে। সুতরাং আপনার প্রস্তুতিটা এমনভাবে হওয়া উচিত যাতে আপনার যেই কাঙ্ক্ষিত পরীক্ষা, সেটা যেন আপনি উত্তীর্ণ হতে পারেন, এবং এর পাশাপাশি অন্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোও যেন আপনি উত্তীর্ণ হতে পারেন, সেই আত্মবিশ্বাস যেন আপনার তৈরি হয়। তো আপনারা যারা আমার পাঠঘরের সাথে যুক্ত হতে চান, অর্থাৎ আমাদের কোর্স বা আমাদের বই সংগ্রহ করতে চান বা বই নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করুন, অথবা আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি ফোন দিতে পারেন। তো সব কিছু মিলিয়ে আপনাদের যে সময়টা আপনার
আপনারা পাচ্ছেন আমার পরামর্শ থাকবে, সেই সময়টা আপনারা কাজে লাগান। তো প্রিয় চাকরি প্রার্থীরা, এই বিষয়ে আপনাদের আরও কোনো কিছু জানার আছে কিনা বা আপনাদের কোনো বিষয়ে কোনো তথ্য প্রয়োজন কিনা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।